হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। লাগাতার আপনাদেরকে আমি এডুকেশনাল ইনফরমেশনের সাথে কানেক্ট করাচ্ছি এবং এই মুহূর্তে নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট। আগামী 4 মাসের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে চিত্র হতে চলেছে, বিশেষ করে স্টুডেন্টসরা এই মতো পরিস্থিতিতে স্কুল স্কুল আমরা যদি ভিজিট করি দেখতে পাবো যে স্কুলে পড়াশোনা কিন্তু অলমোস্ট লাটে উঠে গেছে। এর কারণটা হলো একটাই, প্রথমত মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এতে করে আপার প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের যে স্কুলগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই পরীক্ষার জন্য এখন ক্লাস বন্ধ রয়েছে। আর স্কুল লেভেলে যদি ক্লাস না হয়, সিলেবাস যদি এগোতে না থাকে, প্রাইভেট টিউশন নির্ভর হয়ে পড়ে স্টুডেন্টসরা এবং এর ফলে প্রবলেম কিন্তু তৈরি হয় একাধিক ক্ষেত্রে। আগামী 4 মাস কিন্তু এরকমই চিত্র কিন্তু আমরা দেখতে চলেছি। প্রথমত কেন বলছি তার নির্দিষ্ট কারণ রয়েছে। গরমের ছুটি, গত বছর গরমের ছুটি নিয়ে একাধিক টানাপোড়েন বা টালবাহানা ছিল। এরই মধ্যে লোকসভা ভোট এবং লোকসভা ভোটের পরবর্তী গরমের ছুটি। তো ওভারঅল স্টুডেন্টসদের স্কুলমুখী যদি না করাতে পারি আমরা, তাহলে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বা পড়াশোনাটা কিভাবে হবে। কোভিড পিরিয়ডে আমরা দেখেছি প্রচুর প্রচুর স্টুডেন্টস এই জন্য স্কুল পাঠশালা ছেড়ে তারা কর্মমুখী হয়ে গেছিল, কেননা স্কুল টু স্কুল তাদের কোনো ক্লাস ছিল না, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কমে গেছে। আমরা এর ওপরে সার্ভে মোটামুটি হয়েছে, একাধিক ক্ষেত্রে দেখেছি কোভিড পিরিয়ডের সময় বা তার আগে যে পড়াশোনার সিস্টেম ছিল, কোভিডের পর থেকে স্টুডেন্টসদের মধ্যে সেই পড়াশোনার যে আগ্রহ সেটা অনেক ক্ষেত্রে কমেছে। আর এইখানে কিন্তু হয়ে গেছে প্রবলেম। ডিসকাস করবো আজকে এই ভিডিওটাতে। এক্সপার্ট কমিটি কি বলছেন, এক্সপার্ট লেভেল থেকে কিন্তু বলা হচ্ছে আগামী 3 থেকে 4 মাস এখনো পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধের মুখে যেতে চলেছে বা পড়াশোনা পঠন পাঠন বন্ধ হতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। প্রথমত আপনাদের যেটা বলতে চাইছি, বর্তমানে যে স্কুলগুলো আমাদের রাজ্যে চলছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যে আপার প্রাইমারি লেভেলের বেশিরভাগ ক্ষেত্রে 5 থেকে 12 পর্যন্ত স্কুলগুলোতে দুবার সিট পড়ার জন্য কিন্তু পরীক্ষা ব্যবস্থার জন্য কিন্তু আপাতত ক্লাস বন্ধ রয়েছে। যদি আমরা দেখছি যে বর্তমানে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, মাধ্যমিক পরীক্ষার পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। কোনো কোনো স্কুল রয়েছে রাজ্যে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় সেন্টার কিন্তু পড়ে। সেই স্কুলগুলোতে কিন্তু একেবারে 5 থেকে বাদবাকি যে ক্লাসেসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর কোনো যে পার ডে শ্রেণীভুক্তভাবে পঠন পাঠন সেটা বন্ধ হয়ে গেছে, কেননা সেখানে মাধ্যমিক পরীক্ষা চলেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু চলছে। অলমোস্ট আমরা দেখছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 9:45 থেকে শুরু হচ্ছে, 1টার সময় শেষ হচ্ছে এবং তারপরে আবার ক্লাস 11-এর যে পরীক্ষা সেটা শুরু হয়ে যাচ্ছে। এর ফলে গোটা ঘর জুড়ে পরীক্ষা চলার জন্য অন্যান্য ক্লাসকে কিন্তু ছুটি দিতে হচ্ছে, অর্থাৎ হাফ হাফ স্কুল হচ্ছে, হাফ হাফ ক্লাস হচ্ছে, যেটা প্রপার ক্লাসেস নয়। এরই মধ্যে চলে আসছে মরার ওপর খাড়ার ঘা লোকসভা ভোট। প্রত্যেকটি ইলেকশন যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা গোটা ইন্ডিয়া জুড়ে চলে, প্রথম প্রকোপ পড়ে কিন্তু তার শিক্ষা ব্যবস্থার উপর। এটা কিন্তু আমাদের অস্বীকার করলে চলবে না। ইলেকশনের সময় সেক্টরের যে দায়িত্ব থাকে কোনো একটা স্কুল বা তার লাগোয়া যতগুলো স্কুল থাকে, প্রত্যেকটা স্কুলে যে নির্বাচনের জন্য সমস্ত স্কুল থেকে কলেজ কিন্তু সব অ্যাকোয়ার করা হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটি কিন্তু এই ইলেকশনের জন্য এফেক্টেড হয়। এবছরও রয়েছে লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটের দিকে তাকিয়ে আগামী 3-4 মাস স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। ডিটেল ডিসকাশন করব। প্রথমত বলা হচ্ছে যে মাধ্যমিক শেষ এবং পুরো ফেব্রুয়ারিটার জুড়েই কিন্তু স্কুলে ছুটি অলমোস্ট। এর ক্ষেত্রেও কিন্তু তাই। ফলে বহু স্কুলই লোকসভা ভোটের জন্য ভোট গ্রহণ কেন্দ্র এবং পুলিশের ক্যাম্পের জন্য অধিগ্রহণ করবে নির্বাচন কমিশন। তারপর আবার পড়বে কিন্তু গরমের ছুটি, কেননা গরম এবার কি পরিস্থিতি হতে চলেছে, আগেরবার যেমন অ্যাডভান্স গরম পড়ে গেছিল, এবার কি হতে চলেছে আমরা কেউ জানি না। তো সেই গরমের ছুটি পড়বে এবং 4 মাস উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোর নানা ক্লাসে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। এতে প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়ারা, কেননা স্কুলের পঠন পাঠনটা এক্সাক্ট প্রয়োজন। স্কুলের পঠন পাঠন ছাড়া স্টুডেন্টসরা কখনো কিন্তু মুভ করতে পারবে না। আমরা যদি দেখি বর্তমানে রাজ্যে মাধ্যমিক স্কুল রয়েছে 9,971টি এবং উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে 6,500, কিন্তু পরিকাঠামোয় খামতি থাকার কারণে প্রত্যেকটি স্কুলে সিট ফেলা যায় না বলে কিছু কিছু স্কুলে দুবার করে সিট কিন্তু ফেলতে হয়, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক। এবছর আমরা দেখতে পাচ্ছি যে 9,23,000 পরীক্ষার্থী রয়েছে এবং 2,675টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিক রয়েছে 7,90,000 স্টুডেন্টস। পরীক্ষার্থী বসছে
2341টি কেন্দ্রে। বিকাশ ভবন সূত্রে আবার জানানো হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনার ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়, পূর্ব বর্ধমানের গুসকারা পিপি ইনস্টিটিউশন এবং বীরভূমের সাঁইথিয়া শশীভূষণ দত্ত গার্লস হাই স্কুলের মতো বহু স্কুলে 2টি করে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণীর কোনো ক্লাস কিন্তু হচ্ছে না। আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, আপনারা যারা স্বাভাবিকভাবে স্টুডেন্টদের পড়াশোনা করতে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে। এখানে কিন্তু যথেষ্ট প্রবলেম তৈরি হতে চলেছে। এর ফলে যেটা সবচেয়ে বড় প্রবলেম হবে, 2025-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু যথেষ্ট প্রবলেম হতে চলেছে এবং এর ফলেই বহু স্কুল কিন্তু সমস্যায় পড়বে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলছেন, যেসব স্কুলে 2টি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে ফেব্রুয়ারি মাসে ক্লাস হচ্ছে না। আগামী বছর একই স্কুলে যাতে 2টি ভেন্যু না হয় সেদিকে নিশ্চিত করতে হবে। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াইয়ের কথায়, পরীক্ষার পরেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখে জমা দেওয়ার জন্য শিক্ষকরা অনুপস্থিত থাকবেন। শিক্ষক নিয়োগ নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ নেই এবং শিক্ষক নিয়োগ না থাকার কারণে ম্যাক্সিমাম নাম্বার অফ যে টিচার্স তারা না থাকার কারণে স্কুলগুলোর কিন্তু আজকে একে তো এই পরিস্থিতি, অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই রকমের ধরনের অন্তর্বর্তীকালীন সমস্যাগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং পরীক্ষার পরে শিক্ষক নিয়োগ না থাকার ফলে লোকসভা ভোটের ট্রেনিংয়েও কিন্তু শিক্ষকরা ব্যস্ত থাকবেন, অর্থাৎ যে শিক্ষকরা পড়ে থাকবেন এরপরেও তারা লোকসভা ইলেকশনের ট্রেনিং এর জন্য ব্যস্ত থাকবেন। সব মিলিয়ে সমস্যায় কিন্তু স্কুল শিক্ষা। অর্থাৎ এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী 3-4 মাসে কিন্তু একটা বড় সংকট আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেম। সেটা কলেজ হতে পারে, সেটা স্কুল হতে পারে, কেননা কলেজের ক্ষেত্রে অন্যথা নয়। বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিকেও কিন্তু নেওয়া হয় লোকসভা ইলেকশনের জন্য এবং তার মধ্যে গরমের ছুটি বা একাধিক প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে। এই নিয়ে কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানান। তবে শিক্ষা ব্যবস্থার প্রতি প্রতিবার এই যে সমস্যাগুলো আসে, এর জন্য কিন্তু আগামী প্রজন্মের সামনে একটা বড় সংকট। কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।